গুড মর্নিং ফ্রম উপহার। আজকে উল্টো দিক থেকে স্টার্ট করছি, বাড়ি থেকে স্টার্ট করিনি। আজকে বেরোচ্ছি একটা শর্ট রাইড বলতে পারো বা ব্রেকফাস্ট রাইডও বলতে পারো। নতুন জায়গা ঘুরে আসি, ঠান্ডাটা প্রায় কমেই গেছে এখন বলতে গেলে। আমার সাথে যাচ্ছে ভস্য, হরে কৃষ্ণ একদম, আর পিছনে দুজন আছে, স্যার রমিত দা আর রোহন। চলো না, এখন 5:20 হবে। রমিত দা তুলে দেবে নাকি? আবার চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। এখানে আসলেই মনের ভেতরটা কিন্তু অন্যরকম একটা চাগার দেয়, আলাদা একটা ফিলিংস আছে ফিলিংস। কিন্তু আজকে জ্যাম দেখো, মারাত্মক জ্যাম রয়েছে, প্রচুর লরি। এখন এটা আবার কি করে? আচ্ছা, এদিকটা কোনো কাজ হচ্ছে মনে হয়। এদিকটা কাজ হচ্ছে বলে চলে এসেছি আজকের দিনে ফার্স্ট টোল প্লাজাতে। মারাত্মক জ্যাম রয়েছে, তো এখান দিয়ে কি করতে হবে, বাঁদিক নিয়ে নিতে হবে। বাঁদিক নিয়ে টুকুট করে বেরিয়ে বাঁদিক করে গিয়ে জায়গাটা কোথায় গেল, কাঠটা কোথায়, এখান দিয়ে কাঠ নিয়ে ডান দিকে চলে আসতে হবে। মারাত্মক জ্যাম তো আছে। এ বাবা, এত জ্যাম কেন? কি অবস্থা? এ হে, বাঁদিকটা নিলাম না, বিশাল জ্যাম তো আছে। কি আছে আজকে? এ বাপরে বাপ, তো জ্যাম কেন গো? জ্যাম কাই করে? पता नहीं। আবার বাসটা এরকম বেঁকে দাঁড়ালো কেন? সেখানে ও বাবা, ও জ্যাম দেখো আজকে। তার মধ্যে ভর্ষকে নামিয়ে দিয়েছি, জায়গা দেখে দেখে বলছে, কিন্তু এর কারণটা কি এখনো বুঝতে পারছি না। এখানটা মনে হচ্ছে নামতে হতে পারে। ওই যে এর আগে আবার ফাঁকা। শান্তি, এটাই তো KTM 390 ঠান্ডা। যে মারাত্মক জ্যাম, মারাত্মক। এত কাছে আমি এত জ্যাম প্রথমবার পেলাম। কিছু হয়েছে নাকি বুঝতেও পারছি না খেলা। সামনে কিন্তু আর ফাঁকা, গ্যাপটা কি আছে? ও বাবা, কি ভালো, এইবার একটু ফাঁকা ফাঁকা লাগছে। বাপরে বাপ, এই নবান্ন থেকে শুরু করে প্রায় সাঁতরাগাছি স্টেশন অব্দি মনে হচ্ছে জ্যাম, মারাত্মক লেভেলে জ্যাম। হাইওয়েটা নিয়ে নিলাম, ডিভাইড হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে দিল্লি হাইওয়ে, আর একটা চলে যাচ্ছে চেন্নাই হাইওয়ে, যেদিকে আমরা এখন যাব। এখান থেকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি আরো 50 কিলোমিটার হবে মনে হয়। এখান থেকে চলে এলাম জুনাগড়, সেকেন্ড টোল। রাস্তায় আপাতত দাঁড়িয়ে পড়েছি এখানে টিফিন করতে ঠিক না, চায়ের ব্রেক নিতে। আর বেশি কিলোমিটার বাকি নেই, এখানে একটু ফুয়েল আপ করিয়ে নেবো, তারপরে আবার বেরিয়ে যাবো সামনের দিকে। চলো দেখা হচ্ছে আর সামনে। তো প্রায় আরও 1 ঘন্টা এক্সট্রা টাইম লাগলো, কারণ জিটিতে আবার লিক হয়েছিল। এখানে সারালাম, সারিয়ে এবার বেরোচ্ছি আমরা আপাতত। চলে গেলে কোথাকার আমরা বাকি নিয়ে নিচ্ছি আসতে করে। ও, হোটেল সময় বাংলা, এটা আমার ট্রেন লাইনটা তো, কোলাঘাটের ট্রেন লাইন। ইস্ট আর ওয়েস্ট, অ্যাডভেঞ্চার ইজ দ্য বেস্ট।
ইটভাটা। জাস্ট ভিউটা দেখো, ভিউ ও সেরা সেরা সেরা। এডি পাঞ্জাব তো অনেকবার গেছি, এই পাঞ্জাবটা ব্যাপক, ফার্স্ট টাইম এলাম এদিকে। ও সানলাইটটা পড়েছে না ওখানটায়, হ্যাঁ ব্যাপক লাগে। হোটেল সোনার বাংলা চলে এসেছি, হোটেল সোনার বাংলা, রিভার সাইড। বন্ধ আছে এখন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কে সোনার বাংলায় তো আমরা আপাতত ঢুকতে পারলাম না, যেহেতু একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে এখানে, ভাড়া নেওয়া আছে পুরোটা। সামনে আরেকটা রয়েছে বললো, দেখি। আর কে এন্ট্রান্স গেট তো এটা, এটা তো ওপেন আছে তো? 4 জন কোথায় রাখবো? ওকে। হ্যাঁ এটা তো মনে হয় রিভার সাইড রয়েছে, এটাতে রয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটার জায়গাটা একটু বড়। কোনটা? ওই যে সামনে এরকম পিলার, ওই যে পাশে একদম নদী, ওটা হচ্ছে সোনার বাংলা দিয়ে। জাস্ট জায়গাটা দেখো, ওই নদীটা ওখান দিয়ে গেছে, এই জায়গাটা একটু গ্যাপ আছে। সোনার বাংলাতে দাঁড়ালে আমরা একদম নদীটাকে পাশেই দেখতে পেতাম। আচ্ছা তোমাদের একটু লনটা দেখাই। এটা হচ্ছে আর.কে রিসর্ট, ফ্যাবুলাস। আর এখানটা পুরোপুরি গার্ডেন রয়েছে, মাঝখানে একটা পুলও রয়েছে, অসাধারণ আর একদম শান্ত জায়গাটা। পুলটা তোমাদের দেখিয়ে দিই একটুখানি, খুব একটা ডিপ নয় বাট ভালো, বেশ ভালো, কিন্তু সুযোগ থাকলে নামতে পারবো না। কলকাতার কাছাকাছি মানে দারুণ একটা রিসর্ট, অসাধারণ। আর.কে তোমরাও ঘুরে যাও। আর এটা ওপর থেকে ভিউটা দেখো একবার, ব্যাপক। আর এখানে কটেজও রয়েছে, এসে অ্যাটলিস্ট টাইম কাটিয়ে যেতে পারো প্রিয়জনের সাথে, বাবা আমার সাথেও আসতে পারো, তারাও প্রিয়জন। এটা উঠে গেছে আরও একটু উপরে, রুমিরদা আরও উপরে উঠছে। সবচেয়ে উপরে যে কটেজটা, এটার নাম হচ্ছে মেঘ, সামনে নামটা লেখা আছে, দেখাচ্ছে একটু পরে। আর এর পাশে এটা হচ্ছে সোনার বাংলা, যেটা একদম রিভার সাইড, ওই যে সামনেটায় এটা এন্ট্রান্স গেট, আর ওদিকে হচ্ছে তোমার খেতি খামারি রয়েছে, সব মিলিয়ে ব্যাপক, অসাধারণ। আর এটা হচ্ছে একটা ব্যানকুয়েট মতো কনফারেন্স রুম। এটা আমাদের রমিতদা, যেটা বলছিলাম তোমাদের, এটা হচ্ছে সবচেয়ে উপরেরটা, এটার নাম মেঘ। খাবারের জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, আপাতত ফাঁকাই রয়েছে, বুফে রয়েছে। আপাতত আমরা ব্রেকফাস্ট করবো এখানে, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, মানে বাপের জন্মে দেখিনি না, দেখেছি কিন্তু খুবই কম, আর দারুণ অ্যাম্বিয়েন্স। আপাতত আমাদের ব্রেকফাস্ট এখনো আসেনি, কিন্তু আসবে। এখানে সার্ভিস অসাধারণ, অবশ্যই ঘুরে যাও, আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে। ব্রেকফাস্ট চলে এসেছে, রেডি হচ্ছে। ফিশ লাইম সোডা 4টে দিয়ে, বাটার ব্রেড,
সুইট অ্যান্ড সল্ট মিক্স। ডিমের পোচ, হ্যাঁ আর ওদিকে ভস্য। ও কফি বলেছিল, তাহলে কফিটা খেয়ে নি, ছেড়ে দাও, কফি কফি কফি। ঠিক আছে চলো, আমি এবার খাই। হালকা হালকা খিদে পাচ্ছে, বেশি তো খাওয়াই না। হ্যাঁ 121টা লুচি খেয়েছি দুজন মিলে রাস্তায়। এটা মনে হয় এরকম, মুখ দেখে মনে হয় 121টা লুচি মারা যায়। যতক্ষণ আমার বাইক সারিয়েছে ততক্ষণ লুচি হয়ে গেছে। আর কি, এত সুন্দর একটা ব্রেকফাস্ট করার পরে নিজেকে বাংলা সিনেমার হিরো ভাবতে শুরু করে দিলাম। দেখুন এই জল ছোড়া, তারপর স্লো মোশনে এন্ট্রি মারা, যেমন আর কি টলিউডের হিরোরা করেই থাকে, মানে কেত আর কেত। ভাই আপাতত ব্রেকফাস্ট করে আমরা এখানে দোলন দোলন দুলুনি করছি দুজন মিলে। ব্যাপক ওয়েদার। পুজোর দিন হ্যাঁ ডিয়ার তুলে এখানে আনলে ভালো। এই তো বৃষ্টিটা পড়ে চরম চরম। শালা অনেকক্ষণ দুলছে কিন্তু। দোলাচ্ছি। ও দোলো দোলো। এই দেখ ভাই দেখ, হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেছে, তাই আমরা শেডের তলা দাঁড়িয়ে পড়েছি। ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো বুঝতে পারছি না কখন বেরোতে পারবো। চারিদিক ভিজে গেছে অলরেডি। আপাতত এখানে বসে আমরা ওয়েট করছি সবাই। মানে ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, মানে প্রায় আধা ঘন্টা ধরে এখনো ওয়েট করে যাচ্ছি, বৃষ্টি ভালো জোরে পড়ে যাচ্ছে। কী করবো বুঝতে পারছি না। প্ল্যান তো ছিল ব্রেকফাস্ট রাইডের, কিন্তু ব্রেকফাস্ট অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তবু এখন বেরোতেও পারছি না। দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। আরও জোরে নামছে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, আরও জোরে নেমে যাচ্ছে। আওয়াজ পাচ্ছ তোমরা। এখানে কত ফুলের গাছ দেখতে পাচ্ছ, টব, চারিদিকে টব। তো এইগুলো ফার্স্ট অফ অল আগে যখন আমরা ঢুকেছি তখন এই টবগুলো সব সাজানো ছিল, ওই যে ফুল সাইডটা দেখতে পাচ্ছ এইখানটা দিয়ে লাইন দিয়ে সাজানো ছিল। যখন বৃষ্টিটা স্টার্ট হলো এই জন্য ওরা ফুল এখানে রেখে দিয়েছে যাতে জলটা না বসে যায়। অসাধারণ লাগছে ফুলগুলো, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি বেড়ে গেল আরো। জাস্ট বসে আছি আধ ঘন্টার উপরে, বৃষ্টির স্পিডটা দেখো, আকাশের কালার চেঞ্জ। আমরা বকরি হয়ে গেছি এখানে বসে বসে, ব্যা ব্যা করছি। বেরোনো সামনে আকাশটা আর কিছু বোঝাই যাচ্ছে না, এমন কালার হয়েছে। মারাত্মক জোরে বৃষ্টি করছে। আরে তোমার কি ল্যাপটপ লাগে, ফোন আছে তো, ফোনেই তো ফোন দিয়ে আজকে কাজটা করে নেবে, এত সুন্দর ওয়েদার থেকে। এমনি তো শুক্র আমাকে তো তুমি ফোনটা ঘুরিয়ে সাইড করে অটো রোটেশনটা অন করে। লাভ কিছুই হলো না। আপাতত 1.5 ঘন্টা পরে বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে, কিন্তু এখন কলকাতার দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জায়গাটা ছেড়ে আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ লেট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ছিলাম, 2 ঘন্টা প্রায় বৃষ্টিতেই ওয়েট করছিলাম। তো কলকাতা ওদিকে শুনছি মারাত্মক বৃষ্টি হচ্ছে, বাড়িতে ফোন করলাম, ওরাও বললো দেখা যাক। এগোই আপাতত রাস্তায়, হালকা হালকা পড়ছে ছিটে ফোটা। ঠিক আছে চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো আপাতত 11:05 বাজে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। চলো হাইওয়েতে দেখা হচ্ছে। অসাধারণ টাইম কাটালাম, আবার বৃষ্টিও পেয়ে গেলাম। জাস্ট ভিউটা দেখো, ও সেরা সেরা। এটা কোলাঘাটের ব্রিজটা, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। পুরো বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেল, আবার বৃষ্টিতে ভিজে গেছি, পুরো বকড়া। কি ওয়েদার, পুরো কেসকে গেছি। আপাতত একটা টানেলের নিচে দাঁড়িয়ে রয়েছি, টানেলের মধ্যে দাঁড়িয়ে ছিলাম এতক্ষণ ধরে। বৃষ্টিটা কমেছে, আবার একটু এগোই। আপাতত অনেক নাচাগানা হয়ে গেছে। ও বাহ, চলো এগোই।
শালা এটারও আওয়াজ মারছে। লাভলি, বাহ লাভলি বললাম আর রাস্তাটা দেখো। এই তো ব্যাপক রাস্তাটা, আবার পড়ছে তো, বেরোলেই পড়ে শালা। যত কি কমে গেছে কমে গেছে, বাবা ঠান্ডা লাগছে। তো প্রথমে ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো বা বেশি দূর পাবো না, কিন্তু আমাদের তো ভাগ্যটা এতটাই ভালো যে কোলাঘাট থেকে বাড়ি অবধি টানা বৃষ্টিই পেয়েছি। মারাত্মক ঠান্ডা লাগছিল, আর তার মধ্যে বৃষ্টি পড়েই যাচ্ছে। অদ্ভুত মানে বিচ্ছিরি একটা ওয়েদার হয়েছিল। তো যাই হোক, মাঝখানে কোথাও দাঁড়াতে পারিনি যে একটু চা খাবো দাঁড়িয়ে, সেটাও হয়নি। জীবনটা পুরো কয়লা, সকালে বেরোনোর সময় জ্যাম, ফিরছি এখনো জ্যাম। না আরে অফরোড করবে, আরে লাভলি ম্যান, ট্রাকশনটা সত্যি ব্যাপক, একটু ভয় লাগছে না। এই আমার গাড়িতে হলে ও ও এরকম হয়ে যেত। এইবারে হচ্ছে আসল ক্যালমা, সাতটাগাছি ব্রিজে উঠে গেছি, টাকা মাঝখান দিয়ে ঢুকে গেছে, জল ফল ছেটাতে ছেটাতে যাচ্ছে। চলো চলো, জাস্ট অবস্থাটা দেখো, বাঁদিকে ইন্ডিকেটার দিয়ে যাচ্ছে নাকি ডান দিকে। কি বলবে এদেরকে, কোনো সেন্স নেই একদম। এ বাবা, এতে যা জল তুলছে ওরা, আরো বাজে হয়ে গেছে রাস্তাটা। এমনি বাজে ছিল, আরো বাজে হয়ে গেছে, হাত পুরো ঝনঝন করে দিল। এ বাবা, মানে সেই কোলাঘাট থেকে আমরা ফিরছি, সারাটা রাস্তায় বৃষ্টিতে ভিজে 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 একদম বাড়ির কাছে এসে দেখছি রোদ উঠে গেছে। মানে ভাগ্যটা এতটাই বাজে, হ্যাঁ যেন বৃষ্টিতে ভিজতে বেরিয়েছি। আপাতত জার্নি শেষ, চলে এসেছি বাড়ির দিকে। ও ঠান্ডায় রীতিমতো গা হাত পা কাঁপছে। ফার্স্ট অফ অল সে কোলাঘাট থেকে ভিজে ভিজে ফিরেছি, তার উপর ওয়েদারটা হঠাৎ করে অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক। সকালে যখন বেরিয়েছিলাম এক ফোঁটা ঠান্ডা লাগছিল না, এক ফোঁটাও না, কিন্তু এখন কাঁপ দিচ্ছে রীতিমতো। দেখো অলরেডি রাস্তার কি হাল, ইস ইস, জাস্ট অফ রোড হয়ে গেল আবার। প্রচণ্ড বাজে অবস্থা, দিক দিয়ে আসা যাবে না। তোমার টায়ার রীতিমতো স্লিপ করছে, এত মোটা কাদা। চলো আপাতত বাড়ি যাই, এই যা কাদা, সাবধানে এখন বাড়ি অবধি যাই। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।